السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا ودائعا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون. وقال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب عليم. وقال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص. وقال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بفدر فد زند فايدا وقنات طفل رادر مهد گویا کنات. هر که مطلق از حذاب حق نیست مؤمن کافری مطلق بود. مردای صد سال راهی می کند عبادت حق دیگری کی می کند. প্রশংসা সেই মহান রব্বুল কারীমের জন্য যার অশেষ মেহেরবানিতে যে আল্লাহ রব্বুল আলামিন জালালি ওয়াল ইকরাম অসংখ্য গণিত মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে আজকে পবিত্র জুমার দিন
সমস্ত কাজকর্মকে অপেক্ষা করে যে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে আগে ভাগে জুমার খুতবা শোনার জন্যে যে রব্বে করিম আমাদেরকে কবুল করলেন, আমরা সেই মহান রবের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয় থেকে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বের মানবতার মুক্তির দূত, নবীকুলের শিরোমণি, আখায়ে নামদারে তাজদারে মদিনা, মুরুর দুলাল আমিনার কলিজার টুকরা, আপনার আমার নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত জুমা বৈঠকের প্রিয় মুসলিম ভাই বোন, আজ জুমার সংক্ষিপ্ত সময় আলোচনার বিষয়, যে বিষয়ে আলোচনা রাখব, পবিত্র কুরআনুল কারিমে সূরা আস-সাফের 61 নম্বর সূরা 4 নম্বর আয়াতের অংশ বিশেষে আলোচনার বিষয় হবে মুমিনের ঐক্য ও সীসা ঢালা প্রাচীরের মতো দৃঢ়তা হয়ে দাঁড়িয়ে থাকা। এ ব্যাপারে কোরআন ও সুন্নাহর আলোকে গুটি কয়েক হাদিস নিয়ে আসব, সহিহ সুন্নাহর আলোকে কোরআনের আয়াত, এর উপরে তাৎপর্য করে কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গত জুমাতে একটি কথা বলেছি, যথাসময়ে ইনশাআল্লাহ জুমার খুতবা ইতি করার চেষ্টা করব বলে। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন, আপনাকে যতটুকু কথা বলি তদনুপাতে আমল করা, নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন সকলে আল্লাহুম্মা আমিন। আলোচনার বিষয় থাকবে তাহলে পবিত্র কুরআনুল কারীম সূরা আস-সাফের 4 নম্বর আয়াতের অংশ বিশেষের আলোকে। সম্মানিত প্রিয় উপস্থিতি, দিন যতই বেড়ে যাচ্ছে আমাদের ব্যস্ততা ততই বৃদ্ধি পাচ্ছে, অথচ আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কুরআনুল কারীম সূরা আম্বিয়া 21 নম্বর সূরার ভিতরে 1 নম্বর আয়াতে কারিমা বলছেন, ইকতারাবা লিন-নাস হিসাবুহুম ওয়া হুম ফি গুফলাতিন মুরিদুন। মানুষের হিসাব নিকাশের সময়টি খুব অন্তিম মুহূর্তে চলে আসলো, খুব কাছাকাছি চলে আসলো, অথচ মানুষ এখনো উদাসীন হয়ে চলাফেরা করছে। এটা আল্লাহ আফসোস করতেছেন। আল্লাহ পাক রব্বুল আমিন বান্দাকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য। সে আল্লাহ রব্বুল আমিন বড় আশা করে তার গোলামি, তার দাসত্ব করার জন্য পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন, জিন জাতিকে সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ আবার আফসোসও করতেছেন যে মানুষগুলো আমাকে ভুলে, পরকালকে ভুলে, পরলৌকিক জীবনকে ভুলে গিয়ে তারা উদাসীনতায় চলাফেরা করবে বলে এ কথা বলছেন। মানুষ কি মনে করে যে আমি তাদের হিসাব নিব না? তাকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সেদিন কি হবে তাদের? যেদিন আমি তাদেরকে হিসাব নেব, আমার সামনে যখন দাঁড়াবে, তার পাশে আশেপাশে ডান বাঁয়ে কোনো মানুষ থাকবে না, তার কোনো সাহায্যকারী থাকবে না, কোনো বন্ধু থাকবে না, কোনো দোভাষী থাকবে না। শুধুমাত্র আল্লাহ সেদিন কাহার নাম ধারণ করবেন। কঠিন রাগান্বিত অবস্থায় বান্দার সামনে থাকবে, এক পা পিছুতেও পারবে না, এক পা আগাতেও পারবে না। এমন একটি কঠিন মুহূর্তের কথা কি তারা ভুলে গেল? যার কারণে রব্বে করিম বলতেছেন, ইকতারাবা লিন-নাস হিসাবুহুম ওয়া হুম ফি গুফলাতিন মুরিদুন। মানুষের হিসাব নিকাশের সময়টি খুব অন্তিম মুহূর্ত, খুব নিকটে চলে আসলো, অথচ মানুষ এখনও উদাসীনতায় চলাফেরা করছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমাদের দুনিয়া জীবনে চলাফেরার শান শৌকত আমাদের প্রমাণ করে, আমাদের ব্যস্ততা, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের সব কিছু প্রমাণ করে এই পৃথিবীতে মনে হয় আমরা 1000 বছর বেঁচে থাকব। কিন্তু আসলে কি সেটা ঠিক? আমাদের সেই কল্পনা কখনো ঠিক নয়, আমাদের এই ভাবা, এই চিন্তাটা কখনো ঠিক নয়, যেটা কোরআন ও হাদিসের একেবারে সাংঘর্ষিক। মানুষ কখন চলে যেতে পারে? পবিত্র কুরআনুল কারীম সূরা আরাফ 7 নম্বর সূরার ভিতরে 133 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আমিন স্পষ্ট ইঙ্গিতভাবে বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মালাকুল মউত যখন তার কাছে চলে আসবে প্রাণবায়ু নেওয়ার জন্য, জীবনের শেষ চাবিটি বন্ধ করে দেওয়ার জন্য যখনই আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক পা এগোতেও পারবে না, এক পা পিছুতেও পারবে না। এই কথাটি বারংবার আপনাদেরকে অনেকবার বলেছি আমি, অনেকবার। আজকে এই সকালবেলায় আলহামদুলিল্লাহ ফেসবুক ইন্টারনেটের ভিতরে লাইভ সেশনে যে একটা বিষয় দেখা গেল যে একজন ভাই একটি মোটরসাইকেলের মধ্যে করে তার ওয়াইফকে নিয়ে, মাঝখানে একটা ছোট বাচ্চা,
ওর চলছে 10 চাকার একটা ট্রাকবাহী গাড়ি, হঠাৎ করে যাচ্ছেন, আসতে যাচ্ছেন, কিভাবে লেগে পিছন দিক থেকে তার ওয়াইফ পড়ে গিয়ে একেবারে বলাই যায় না, এমন অবস্থা বলা যায় না। জীবনের শেষ গ্রান্টির শেষ নিঃশ্বাস কবে চলে যাবে এটা কেউ জানে না। লোকটি ওখান থেকে নেমে এই শুধুমাত্র এইভাবে তাকিয়ে আছে, যে পড়লো কিন্তু এত বড় হয়ে যাবে এটা ভাবেনি কখনো। শুধু উপর থেকে পড়ছে, পড়ার সাথে একেবারে উপর দিয়ে চলে গেল। ট্রাকটা খুব স্পিডও ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের হিসাব নিকাশের সময়টি অর্থাৎ শেষ সময়টি যখন চলে আসবে, প্রত্যেকটি জাতির সুনির্দিষ্ট একটি সময় অবশ্যই ঘনিয়ে আসিবে। যখন সে সময় আসবে 1 সেকেন্ড তাকে সময় দেওয়া হবে না, না আগাতেও পারবে না পিছাতেও পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মানুষের মৃত্যু কত দূরে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষের মৃত্যুটা হচ্ছে পানির পেয়ালা থেকে পানি মুখের মধ্য দিয়ে দিয়েছে, এই পানিটা গলা দিয়ে ভিতরে গিলতে পারবে কিনা, এর আগেই মালাকুল মউত এসে তার জীবন বায়ু শেষ করে চাবিকাঠি বন্ধ করে দিয়ে চলে যেতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, ডান দিকে সালাম ফেরানোর পরে বাম দিকে সালাম ফেরাতে পারবে কিনা, এর আগে মালাকুল মউত ওই ব্যক্তির জীবন বায়ু নিয়ে চলে যেতে পারে। একেবারে কোরআনের আয়াতের সাথে একেবারে মিল। আল্লাহ যা বলেছেন, রাসূলের হাদিস, তার কারণ এটা তো মিল থাকবেই। আল্লাহ পাক রব্বুল আমিনের নবী যা বলে একটা কথাও তো নিজের থেকে বানিয়ে বলে না, যা বলে প্রত্যেকটি ওহী আল্লাহ যা বলান সেভাবেই বলে, আলহামদুলিল্লাহ। অথচ আমাদের চলাফেরাটা এমন, আমাদের শান শৌকত, আমাদের অহংকারী, আমাদের দাম্ভিকতা, আমাদের স্ট্রাকচার এমনভাবে পরিণত হয়ে গেছে যে আমরা জীবনে এই পৃথিবী থেকে যাব না। আমরা মনে হয় 1000 বছর বেঁচে থাকবো, অর্থাৎ চোখের সামনে কতগুলো মৃত্যু, একেবারে ডাহা মৃত্যু, একেবারে দৃষ্টান্তমূলক মৃত্যুগুলো চলে গেল। আপনার পূর্বে যারা ছিল আর নেই, চলে গেছে। অনেক জাতি চলে গেছে আগে, 1000 বছর হায়াত পাওয়ার পরেও চলে গেছে, 1030 বছর হায়াত পাওয়ার পরেও চলে গেছে, 450 বছর হায়াত পাওয়ার পরেও এরপরে জীবনবায়ু শেষ হয়ে চলে গেছে। আপনি আমি কতটুকু হায়াত পেয়েছি? মাত্র 60-70 বছরের হায়াতের জিন্দেগি পেয়ে আমরা মনে করছি 1000 বছর বেঁচে থাকবো। এই কল্পনা কখনো ঠিক নয়। সম্মানিত প্রিয় উপস্থিতি, আসুন আমরা মূল আলোচনার দিকে ইঙ্গিত করি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরা আত-তাওবা 9 নম্বর সূরা 111 নম্বর আয়াতে কারিমায় এটি সুন্দর কথা বলতেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন, আমি মুমিনদের জান ও মালকে ক্রয় করেছি, বিনিময়ে আমার জান্নাত তাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ইন্ডিকেট করে সুন্দর করে বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ রাব্বুল আমিন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আমিন মুমিনের জান ও মালকে আমি ক্রয় করেছি, আমার জান্নাতের বিনিময়ে আমি ক্রয় করে দিয়েছি। সুবহানাল্লাহ। যারা মুমিন হবে এই জান মালের মালিক, এই জান মাল আমরা বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে। কার কাছে? এই পৃথিবীর কোনো ক্রেতার কাছে নয়, যিনি আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, নদী নালা খাল বিল পাহাড় পর্বত যিনি সৃষ্টি করেছেন, আমরা সেই মালিক, সেই রব, সেই প্রতিপালকের কাছে আমাদের জীবন ও মালকে আমরা বিক্রি করে দিয়েছি। বিনিময় কিসের কারণে? জান্নাতের বিনিময়। এখানে আল্লাহ রাব্বুল আমিন একজন মুমিনের জানটাকে, একজন মুমিনের মালটাকে ছোটখাটো করে মেনে নেয়নি, আল্লাহ ছোট মনে করে নেয়নি। আল্লাহ রাব্বুল আমিন সর্বস্ব ক্রমে সবচেয়ে বড় উপহার জান্নাত দিয়ে জানমাল ক্রয় করেছে। এইখানে কথা বলতে গিয়ে একটি কথা বলি, জান্নাত বলতে জান্নাত কি বোঝায়? ওয়ালাউ আন্না ইমরাতুন মিনাল নিসাই আহলাল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনায় বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে এমন একজন নারী রয়েছে, সেই নারী যদি তার একটা নখের অর্থাৎ আঙ্গুলের নখের একটা শিকা যদি প্রকাশ করে দেয়,
আকাশে যে চন্দ্র আমরা দেখতে পাই, সূর্য যে দেখতে পাই, সেই সূর্য আর চন্দ্র মিলান হয়ে যাবে। জান্নাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন তো বলেছেন, আবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুন্দর করে বলেছেন, জান্নাতে একটা গাছ আছে। গাছ আমি সেদিন বলেছিলাম, জান্নাতে একটা গাছ আছে। সহিহ বুখারী মুসলিমের বর্ণনায়, কিতাবুল বুখারী মুসলিম এবং আরো আনুষঙ্গিক যে কিতাবগুলো আছে, প্রত্যেকটি গ্রন্থের ভিতরে হাদিসটি পাওয়া যায়। হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতি আম, জান্নাতে এত বড় একটা গাছ আছে, সেই গাছের ছায়াটা হবে এত বড় লম্বা, ওই ছায়ার ভিতরে 100 বছর ধরে, 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর নয়, 20 বছর নয়, 50 বছর, 40, 60, 70, 80, 90 বছর নয়, 100 বছর ধরে কোনো দ্রুতগামী অশ্বরোহী ঘোড়া, যেই ঘোড়াটা দৌড় দিলে তার খুরের মধ্য থেকে আগুনের স্পাম্বার হয়ে যায়, এত তীক্ষ্ণ গতিতে, এত গতিশীল বেগে ঘোড়া 100 বছর পর্যন্ত যদি ওই জান্নাতের গাছের ছায়ায় দৌড় দেয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকতুহা, এরপরে ওই জান্নাতের গাছের ছায়া শেষ করা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আমিন এখানে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি মুমিনের জান ও মালটাকে আমার জান্নাতের বিনিময়, ওই জান্নাতের বিনিময়ে আমি ক্রয় করে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের গাছের ছায়া যদি হয় এত বড়, তাহলে আপনাকে আমাকে আল্লাহ যে জান্নাত রেডি করে রেখেছে, মজুদ করে রেখেছে, সেই জান্নাত কত বড়। আল্লাহ রাব্বুল আমিন তার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনায় আরেকটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, নবীজি বলছেন আল্লাহ তাআলা বলেছেন, মানে বোঝা গেল এই হাদিসটা সাধারণ হাদিস নয়, হাদিসে কুদসি। আলহামদুলিল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার রব, রব্বে কারীম, রব্বুল আলামিন, আমার বন্ধু, আমার মালিক আমার কাছে ওয়াদা করেছে, পৃথিবীর কোনো মানুষের কাছে নয়, আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার কাছে আমার রব, আমার প্রতিপালক ওয়াদা করেছেন। কি ওয়াদা করেছেন? আ'দাতু লিবাদিস সালিহিন, আমি আমার নেক বান্দার জন্য জান্নাতকে আমি রেডি করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। জান্নাত নতুন করে আল্লাহ তৈরি করবেন, এ কথা কোথাও পাওয়া যায় না। জান্নাত রেডি করে রেখে দিয়েছেন। ওই যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজুল মুমিন থেকে যখন জান্নাত দর্শনের জন্য একটু বেড়াতে গেলেন, দেখলেন কি সুন্দর একটা প্রাসাদ, সেই প্রাসাদে হীরামণি মাইক দিয়ে একেবারে লাইট, মণিমুক্তার লাইট দিয়ে একদম সাজানো আছে। সামনে যাবে একজন রক্ষক বাহিনী, সেখানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এত সুন্দর ঘর, এটা কার? তখন ওই ব্যক্তি বলছেন এটা কুরাইশ বংশের একজন সন্তান। সুবহানাল্লাহ বলেন। যখন এই কথাটি বললেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরটা দেখে, তার প্রাসাদ দেখে মনে করলেন, তার আস্থা জাগলো, আমি একটু যদি ভিতরে ঢুকতে পারতাম কতই না ভালো হতো। তখন তাকে জিজ্ঞেস করলাম, আমি কি ভিতরে গিয়ে দেখতে পারি? তখন বলছে, জি না, আপনার তো ভিতরে যাওয়ার পারমিশন নাই। অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারমিশন নাই। চিন্তা করছেন এই ঘর কার? সেই কুরাইশ বংশের সেই বিশিষ্ট ব্যক্তি হচ্ছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। তার মানে জান্নাত নতুন করে রেডি করবে। কি সমস্ত কথাবার্তা বলে কিছু নাস্তিকরা, কথা বলে আল্লাহর জান্নাত কোথায়? জান্নাত তো এখনো বানায়নি, এখন তো বিচার হয় নাই, কিছুই হয় নাই, জান্নাত বলতে কোনো কিছুই এখন নেই। আল্লাহ তৈরি করবেন তারপরে। আমরা এই কথাকে কখনো গ্রান্টেড করি না। এই হাদিসের আলোকে আমরা বিশ্বাস করি জান্নাত আল্লাহ মজুদ করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আমিন নবীজিকে বলছেন, ও বিশ্বনবী, ও আমার প্যারে হাবিব, তুমি শুনে রাখো, আ'দাতু লিবাদিস সালিহিন, আমি আমার নেক বান্দার জন্য আমার জান্নাতকে আমি রেডি করে রেখে দিয়েছি।
মালা আইনুর রাআত, শোনো শোনো শোনো, আমার এই জান্নাতটা এত সুন্দর, মালা আইনুর রাআত, মানুষের চক্ষু কখনো বিশ্বাস করে নাই। চোখ জুড়ানো জিনিস আমি আল্লাহ জান্নাতে রেডি করে রেখে দিয়েছি। এই চক্ষু দিয়ে দুনিয়াবী জীবনে কত কি জিনিস আমরা দেখেছি, আলহামদুলিল্লাহ বলেন। কত চোখ জুড়ানো আশ্চর্যচম্বিত কত জিনিস আমরা দেখেছি, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মালা আইনুর রাআত, এই চক্ষু যেটা দেখেছে জান্নাতে এমন দেখার ব্যবস্থা আল্লাহ করে রেখেছে, মজুদ করে রেখেছে, রেডি করে রেখেছে, প্রস্তুত করে রেখেছে, যেটা চোখ কখনো দেখেনি। ওয়ালা উযনু সামিয়াত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কান কখনো শোনে নাই এমন শোনার ব্যবস্থা আমার রব্বে কারীম জান্নাতে শোনার ব্যবস্থা করে রেখে দিয়েছে। এই কান দিয়ে আমরা কত কি জিনিস শুনলাম না ভাই? কত রাজা বাদশার কাহিনী শুনেছি, কত গুচ্ছ কাহিনী আমরা শুনেছি, কত বড় বড় জিনিস শুনেছি। এই কান দিয়ে এক কথায় কত জিনিস আমরা শুনেছি, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা উযনু সামিয়াত, কান কখনো শুনেনি, জান্নাতে এমন শোনার ব্যবস্থা আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ। সর্বশেষ নবীজি আরেকটা কথা বললেন, একেবারে পাওয়ার ঠেকিয়ে দিয়ে পাওয়ার শেষ করে, প্ল্যাটফর্ম শেষ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা বললেন, ওয়ালা খতরা আলা কলবি বাশার, অন্তর কখনো কল্পনা করে নাই এমন কল্পনাতীত জিনিস আল্লাহ জান্নাতে রেডি করে রেখে দিয়েছে। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলে আমি আমার মুমিনের জান ও মালটাকে এমনি এমনি ক্রয় করি নাই, সস্তা জিনিস দিয়ে আমি ক্রয় করি নাই, আমি মুমিনের জানটাকে ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আমার মুমিন বান্দার জান ও মালের বিনিময়ে এই সুন্দর জান্নাত আমি বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ। এত সুন্দর জান্নাত আমি জান ও মালের বিনিময়ে বিক্রি করেছি। এখন তাহলে এই জান ও মালের মালিক কে? এখন আল্লাহ। বলেন কে? এই জান ও মালিক, জান ও মালের মালিক কে? আল্লাহ। জান ও মালের মালিক যদি আল্লাহ হয়, তাহলে এখন আল্লাহর কমান আমাদের মানতে হবে, আল্লাহর আদেশ আমাদের মানতে হবে, আল্লাহর নীতি আমাদের মানতে হবে, আল্লাহর আনুগত্য আমাদের করতে হবে। আল্লাহ রাব্বুল আমিন মুমিনের জান ও মাল নেওয়ার পরে আল্লাহ দ্বিতীয় সাবজেক্টে যে বিষয় বলছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। ও মুমিন, তুমি যেহেতু তোমার এই জীবনটাকে আমার কাছে বিক্রি করে দিয়েছো, জান ও মালটাকে যেহেতু বিক্রি করে দিয়েছো জান্নাতের বিনিময়ে, তাহলে এখন ওই জান ও মালিক, জান ও মালের মালিক আমি, এখন আমি আল্লাহ তোমাকে যে নির্দেশ দেই সেই নির্দেশ তোমাকে পালন করতে হবে। নির্দেশ হলো ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, প্রয়োজন হলে দিনকে বাস্তবায়নের জন্য, আল্লাহর বিধানকে বাস্তবায়নের জন্য, আল্লাহর আইনকে বাস্তবায়নের জন্য যখনই তোমাকে যুদ্ধের জন্য ডাক দেওয়া হবে, তুমি সঙ্গে সঙ্গে ওই জান ও মাল দিয়ে আল্লাহর রাস্তায় নেমে পড়বা। তুমি মারবে এবং মরবে। সময় যদি ওরকম গতিতে চলে আসে তাহলে তুমি প্রস্তুত হয়ে থাকবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা তো বোঝা হয়ে যাব ভাই, একেবারে একেবারে নড়াচড়া বন্ধ করে একটু কথা শোনেন, আমরা বোঝা হয়ে যাব। আমি আপনাদেরকে একটি কথা বলেছি, আমাদের যদি হাঁটিটা হয়, আমরা যদি হেঁটে যাই, এই হাঁটাটা যেন ইসলামের জন্য হয়। আমরা যদি একটু দৌড় দিই, সেই দৌড়টা যেন ইসলামের জন্য হয়। আর একটা পাথর ছুঁড়ে যদি কোথাও আমরা মারি, সেটা যেন ইসলামের জন্য হয়, মানে টার্গেট যেন মিক্স না হয়। কথা কি বোঝা গেছে? সময় যখন ফুরে যাবে, দেওয়ালে পিঠ থেকে গেলে আপনি পালানোর রাস্তা যখন খুঁজে পাবেন না, তখন জাতির কাছে আপনি বোঝা হয়ে যাবেন। আপনি তখন বলবেন আমি মুজাহিদ হব। কিভাবে মুজাহিদ হবে? আপনি তো কিছুই জানেন না, আপনি বোঝা হয়ে গেলেন। একজন ভাই বলতে বলতে বলল, সময় যদি আসে তাহলে আমার এই 5 তলা বিল্ডিংটা আমি বিক্রি করে দিয়ে আল্লাহর রাস্তায় ঝাঁপিয়ে পড়বো। একজন ব্যক্তি বলছিল, আমি বললাম ভাই এই চিন্তা চেতনা আপনার ভুল, এই চিন্তা চেতনাকে আপনাকে পরিবর্তন করতে হবে। আরে যে সমাজে ঝাঁপার সময় আসবে, দিন বাস্তবায়নের জন্য যখন সমস্ত ওলামা একরাম ঐক্যমত পোষণ করে, যখন যখন সরকার নেতৃত্বের হিসাবে যখন ডাক দেবে, তখন আপনি যে ওটা বিক্রি করবেন, বিক্রিটা করবেন কার কাছে? আপনার বিল্ডিংও বোঝা, আপনিও নিজে বোঝা, আপনি তো বোঝায় পড়ে যাবেন।
সম্মানিত প্রিয় উপস্থিতি, অত্র আয়াতে কারিমা থেকে আমরা বুঝতে পারলাম এ জান ও মালের মালিক, আমরা যে সম্পদের মালিক, আমরা যে জানের মালিক, এই জান ও মাল মুমিনরা যারা হবে, যারা মুমিন বলবে যে আমি মুমিন, তারা এই জান ও মাল আল্লাহর কাছে বিক্রি করেছে, জান্নাত ক্রয় করেছে। সুবহানাল্লাহ। সুতরাং ইসলামের জন্য যখন যেখানে ডাক দেওয়া হয় আমাদেরকে সেখানে উপস্থিত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরা আস-সাফের ভিতরে 61 নম্বর সূরার 10 নম্বর আয়াতটা দেখুন, আল্লাহ রাব্বুল আমিন এখানে আরেকটি কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ তুনজিকুম মিন আযাবিন আলীম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও বান্দা, এখানে আল্লাহ রাব্বুল আমিন বেঈমানকে কিন্তু ডাক দেয় নাই। আগেরটার কথা বলা হয়েছে, আগের আয়াতে কিন্তু মুমিনের জানমাল বিক্রি করা হয়েছে, ওটা ক্রয় করেছে। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন আবার ইমানদারকে টার্গেট করে বলছেন, ও ইমানদাররা, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, সেটা কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, হে বিশ্বাস স্থাপনকারীগণ, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব যেই ব্যবসাটা করলে তুনজিকুম মিন আযাবিন আলীম, কঠিন দগ্ধময় জাহান্নামের আগুন থেকে তোমরা রক্ষা পাবে, এমন একটা ব্যবসার কথা কি আমি তোমাদেরকে বলে দিব। আল্লাহ রাব্বুল আমিন নিজে বলছেন। তার এই যে আল্লাহ পাক রব্বুল আমিন এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মুমিন, যত ঈমানদার থাকবে সবাইকে ইন্ডিকেট করে আল্লাহ পাক রব্বুল আমিন এই কথাই বলছেন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব যে ব্যবসাটা করলে তোমরা কঠিন দগ্ধ জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে, যেই জাহান্নামের আগুন হবে মানুষ আর পাথর দিয়ে জ্বালানি করা হবে, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। সেই জাহান্নাম থেকে তোমরা কি বাঁচতে চাও? তাহলে এমন একটা ব্যবসা যদি তোমরা করো তাহলে সেই জাহান্নাম থেকে তোমরা বেঁচে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আমিনের কথা বলি। আল্লাহ রাব্বুল আমিন এখন বলছেন সেই ব্যবসাটা কি, تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله। আল্লাহ রাব্বুল আমিন বলেন সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো, ঈমানের দৃঢ়তা থাকো। সুবহানাল্লাহ বলেন। ঈমান আনো, নরবল ঈমান আনলে হবে না। আল্লাহ রাব্বুল আমিন নরবল ঈমানের কথা বলে নাই, দৃঢ়তা ঈমানের কথা বলেছেন। এটা আবার পাবেন কোথায়? সূরা সফের 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। সীসা ঢালা প্রাচীরের মতো দৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকবা। সীসা ঢালা প্রাচীর যেমন করে টলকে পড়ে না, নড়ে না, চড়ে না, একেবারে ওইভাবে দাঁড়িয়ে থাকে। এটা কিন্তু সম্মানিত প্রিয় উপস্থিতি, এই ইটার প্রাচীরের কথা বলা হয়নি। কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো ইমানদাররা তোমরা দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এরকম দৃঢ়তা নিয়ে তোমরা দাঁড়িয়ে থাকবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করবে। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, দ্বীনকে বাস্তবায়নের জন্য যখনই তোমার ডাকা হবে তখনই তুমি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও ঈমানদার, এই ব্যবসা যদি তোমরা করো, এই ব্যবসা করতে হবে আমি আল্লাহর সাথে। সুবহানাল্লাহ। এই ব্যবসা পৃথিবীর কোনো মানুষের সাথে নয়, পৃথিবীর কোনো রাজা বাদশার সাথে এই ব্যবসা নয়। এই ব্যবসা করো বা আমি রব প্রতিপালক আল্লাহর সাথে। এই ব্যবসা যদি তোমরা করো, হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিল আলীম, তাহলে কঠিন যন্ত্রণায় জাহান্নামের আগুন থেকে তোমরা বেঁচে যাবা। সুবহানাল্লাহ। তাহলে প্রয়োজনে দিন কায়েমের জন্য, দিনের জন্য, কোরআনকে বাস্তবায়নের জন্য, সেই হাদিসকে বাস্তবায়নের জন্য যখন যে উপযোগী যে সময় আসে সেই সময় থেকে আমাদেরকে মাঠে ময়দানে কাজ করে যেতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, অত্র আয়াত থেকে তাহলে আমরা বুঝতে পারলাম যে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে এই ব্যবসা আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের সাথে, মুমিনের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আমিন নিজে ব্যবসা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি আপনাদেরকে বলি। সহিহ আত-তারগীবের ভিতরে 4709 নম্বর হাদিস বর্ণনা করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালিদুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিল জারই। যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, এই হাদিসের ভিতরে দুইটি কথা রাসূল করিম উল্লেখ করেছেন। দুইটি কথার একটি হলো, যেই ব্যক্তি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আল্লাহ পাক রব্বুল আমিনের কাছে কাঁদে, আল্লাহ পাক রব্বুল আমিনের কাছে ক্ষমা ভিক্ষার জন্য কাঁদে। নবীজি উদাহরণ দিচ্ছেন, তার চোখের পানি এত মূল্য, হাত্তা ইয়াউদাল লাবানু ফিল জারই, গাভীর বাট থেকে, গাভীর ওলান থেকে দুধ টেনে বের করে, সেই দুগ্ধ গাভীর বাটির ভিতরে আবার ফিরে দেওয়া যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে এই ব্যক্তিকে জাহান্নামে দেওয়া তেমন অসম্ভব। মানে আল্লাহর ভয়ে যারা চোখের পানি ফেলে, এই ব্যক্তি জান্নাত যাবে 100% গ্যারান্টি। এই হাদিস থেকে পাওয়া যায়। অপর আরেকটি কথা বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়ালা ইয়াস্তামিউ গুবারুন ফি সাবিলিল্লাহ ওয়া দুখানু জাহান্নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানের ধুলা আর জাহান্নামের আগুন কখনো অ্যাডজাস্ট হবে না, একত্রিত হবে না। বোঝা গেল যারা জিহাদের ময়দানে আছে তারা জান্নাত যাবেই যাবে, যাবেই যাবে। রাসূল এই হাদিস থেকে গ্যারান্টি দিয়েছে। সুবহানাল্লাহ। প্রয়োজনে আপনাকে জিহাদের ময়দান পর্যন্ত যাওয়া এই কথা বলে নেই ভাই, আপনাদেরকে বলছি আপনার চলাটা যেন হয় ওই গতিতে, ওই দিনের জন্য আপনার হাঁটাটা যেন হয় ওই গতিতে। আপনি হাতটা একটু নড়ান, তার মানে আপনি এই হাতটা নড়াবেন, এটাও যেন ইসলামের জন্য হয়। মানে আপনার শক্তি যেন খর্ব হয়ে না যায়, আপনি যেন নর্মাল হয়ে না যান একেবারে। আপনি যদি কোথাও যান, আল্লাহ একেবারেই যেন মনে করেন এই মুমিনের আমার দরকার, আলহামদুলিল্লাহ বলেন। আপনার দ্বারাই যেন কাজ হয়, এরকম মুমিনের প্রয়োজন, এরকম দৃঢ় মুমিনের প্রয়োজন। এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস থেকেও আমরা বুঝতে পারতেছি, কোরআনুল কারীমের আয়াত থেকেও আমরা বুঝতে পারতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা ইয়াস্তামিউ গুবারুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার ধুলা আর জাহান্নামের আগুন এই দুইটা কখনো একত্রিত হবে না। বোঝা গেল যারা আল্লাহর রাস্তায় দিন কায়েমের জন্য নেমে যাবে, আল্লাহ পাক রব্বুল আমিন কঠিন জাহান্নামের আগুন থেকে তাকে মুক্ত করে আল্লাহর জান্নাত পৌঁছে দেবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতে গিয়ে একটি কথা আমি আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য যেই সমস্ত মুমিনেরা আল্লাহর কাছে জান ও মাল বিক্রি করেছে, তার গুটি কয়েকজন মুমিনের কথা আমি আপনাদেরকে উল্লেখ করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে বসে আছেন, এমন সময় মসজিদে নববী থেকে তিনজন ব্যক্তিকে ডাক দিলেন। যায়েদ ইবনে হারিসাকে ডাক দিলেন, জাফর বিন আবু তালিবকে ডাক দিলেন, আব্দুল্লাহ ইবনে রাওহাকে ডাক দিলেন। তিনজন ব্যক্তিকে ডাক দিলেন। ডাক দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মনে ভাষাটা এইভাবে বোঝাচ্ছেন, বলো তো দেখি তোমাদের জানমালের মালিক কে? তারা বলেছে আল্লাহ। না, আল্লাহ রব্বে করিম রব্বুল ইজ্জাত, তিনি হচ্ছেন আমাদের জানমালের মালিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যায়েদ ইবনে হারিসাকে বললেন, জাফর বিন আবু তালিবকে বললেন, এরপরে আব্দুল্লাহ ইবনে রাওহাকে বললেন, শুনে নাও, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বললেন, আমি তোমাদের এই তিনজনকে মুতার যুদ্ধের জন্য আমি তোমাদের সেনাপতির দায়িত্ব বানিয়ে দিলাম। ইসলামকে বিজয় করার জন্য, আল্লাহর বিধানকে কায়েম করার জন্য, আল্লাহর বিধানকে একেবারে পৃথিবীর ভিতরে মিলান করে দেওয়ার জন্য তোমরা এই তিনজন আমি দায়িত্ব দিলাম, আমি বিশ্ব নবী দায়িত্ব দিলাম। জিহাদের ময়দানে তোমরা চলে যাবে, মুতার প্রান্তরে তোমরা তিনজন চলে যাবে। সুতরাং এই জায়গা থেকে তিনজন এখন ভাবতেছেন যে এক জিহাদের ময়দানে তিনজন সেনাপতি কখনো হয় না। বোঝা গেল তারা বুঝতে পেরেছিল সেই সময়তে, আমি জিহাদের ময়দানে যাচ্ছি কিন্তু আমি আর ফিরে আসতেছি না, আমি শহীদ হয়ে যাবো। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালক পুত্র যায়েদ ইবনে হারিসাকে বললেন, ও যায়েদ, তুমি বাসায় চলে যাও, তোমার আব্বা আম্মার কাছে গিয়ে তুমি ক্ষমা ভিক্ষা নিয়ে আসো, মাপ নিয়ে আসো। যায়েদ ইবনে হারিসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেন, আপনি কি বলেন, আপনি কার কাছে আমাকে পাঠিয়ে দিচ্ছেন? আপনি ছোট্ট থেকে শুরু করে
এই পর্যন্ত আপনি তো আমার লালন পালন করেছেন, আম্মা জান আমার লালন পালন করেছে, আপনি তো আমার পিতা, আপনি তো লালন পালন করেছেন, আপনি আমাকে অর্ডার করেছেন, আমার পিতা মাতার কাছে আমার যাওয়া লাগবে না, আমি রেডি হয়ে আছি, আমি জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। জাফর বিন আবু তালিবকে এবার বলল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফরকে বললেন, ও জাফর তুমি বাসায় চলে যাও, বাসায় চলে যে তোমার স্ত্রী বিবাল বাল বাচ্চার কাছে, স্ত্রীর কাছে বিবি বাল বাচ্চার কাছে দোয়া নিয়ে আসো, যুদ্ধের ময়দানে যাবা, মুতার প্রান্তরে যাবা, তুমি তাদের কাছ থেকে দোয়া নিয়ে আসো। জাফর বিন আবু তালেব বাসায় গিয়ে দেখলেন দরজায় কুড়াঘাত দিচ্ছেন, একটু আঘাত করলেন, ভিতর থেকে স্ত্রী সালাম যখন প্রদান করলেন, সালামের উত্তর আসলো, স্ত্রীকে বলছেন, জাফর বিন আবু তালিব বলছেন, ওগো প্রাণের স্ত্রী শুনে নাও, ভিতরে প্রবেশ করব না, জলদি শুনে নাও, তোমার সঙ্গে আমি দীর্ঘদিন তোমার সঙ্গে সংসার করেছি, সংসার জীবনে তোমাকে আমি হয়তো কোনোদিন আঘাত দিয়েছি, স্ত্রীরে তুমি আমাকে ক্ষমা করে দাও, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে মুতার ময়দানের সেনাপতির দায়িত্ব দিয়েছে। এই কথা বলে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বলছেন, ওগো স্ত্রী, ওগো প্রাণের প্রিয়তমা, ওই মুতার ময়দানে আমাকে শুধু আল্লাহ একাই সেনাপতির দায়িত্ব দেয় নাই, পালক পুত্র জায়েদকে সেনাপতির দায়িত্ব দিয়েছে, 2 নম্বরে আমার দায়িত্ব পড়েছে, 3 নম্বরে আব্দুল্লাহ ইবনে রাওহা। ওগো আমার স্ত্রী শুনে রাখো, একটা যুদ্ধের ময়দানে 3 জনের সেনাপতি কখনো হয় না, নবীজি 3 জনের নাম নিয়েছে বলে, সুতরাং জেনে রাখো, তুমি আমাকে ক্ষমা করে দাও, মুতার ময়দান থেকে আমি আর ফিরে আসবো না, আমি শহীদ হয়ে যাব। স্ত্রী বলছেন, তুমি একবার ঘরে আসো, আমি তোমার চেহারা মোবারককে একবারের জন্য আমি লক্ষ্য করি, একবার আমি তাকাবো। স্ত্রীকে যখনই কথা বলল, তিনি বলছেন, না না, ভিতরে গেলে তোমার সঙ্গে আমার প্রেম নিবেদন জেগে উঠবে, আমি ভিতরে যেতে পারবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও। স্ত্রী বলছেন, আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে দুহাত উত্তোলন করে দিলেন, সহিহ সনদে পাওয়া যায়, দুহাত উত্তোলন করে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ওগো আমার প্রতিপালক প্রভু, হে আপনি আমার স্বামীকে মুতার ময়দান থেকে আবার গাজী করে ফিরিয়ে দাও। এই কথা যখন বলল, আল্লাহর নবীর সেই সাহাবী জাফর বিন আবু তালেব তরবারির উল্টো পিঠ দিয়ে স্ত্রীর পিঠের উপরে একটু মৃদু আঘাত করলো, আঘাতটা একটু লাগলো, তাকে বলছেন, শোনো, তুমি কি দোয়া করো, যেখানে বিশ্বনবী দোয়া করেছে সেই দোয়াকে ওভারটেক করে আল্লাহ আর দোয়া ফিরে নেবে না, সুতরাং তোমার এই দোয়া করা যাবে না, তুমি দোয়া করো মুতার যুদ্ধে আমি জাফর যেন শহীদ হয়ে যাই। এই কথা বলার পরে হযরতে জাফর আর ভিতরে প্রবেশ করলেন না। ছোট্ট ছোট্ট কয়েকটা বাচ্চা, জাফর বিন আবু তালিবের কয়েকটা বাচ্চা, জাফর ওই জায়গা থেকে ব্যাক হয়ে আসবে, ভিতর থেকে ঘর থেকে বাচ্চাগুলো লাফ দিয়ে বেরিয়ে আসলো, আব্বা আব্বা বলে ডাক দিচ্ছে। জাফর একটু সামনের দিকে যখন অগ্রসর, পিছন দিকে আব্বু আব্বু বলে ডাক দিচ্ছে। কোনোদিন সন্তানের কপালে আর গালের মধ্যে চুমা না দিয়ে জাফর কোনোদিন বাড়ির থেকে বের হয়ে যায় নাই। আর সন্তানকে কথা না বলে জাফর বিন আবু তালিব বাইর হয়ে যাচ্ছেন, পিছন দিক থেকে সন্তান ডাক দিচ্ছেন, ওগো আব্বু কোথায় যাও, আমাদের সাথে একটু কথা বলে যাও। এমন সমাথে তিনি মনে মনে ইরাদা করছেন, সেটাও হাদিসের পাতায় এসে গেছে, বলেন সুবহানাল্লাহ। মনে মনে ভাবছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মনের কথা তা হাদিসের মাধ্যমে প্রকাশ করে দিয়েছে। নবীজি বলছেন, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইরাদা পোষণ করলো, পিছনে যখন তাকাবে বাচ্চার দিকে তাকাবে, বাচ্চার দিকে মায়ার ভিতরে তাকানোর সাথে সাথে যখন মায়া জেগে যাবে, জিহাদের ময়দান যেতে দেরি হয়ে যাবে। এই জন্য জাফর পিছনের দিকে তাকালেন না। পিছন দিকে যদি তাকায় বাচ্চাগুলোর দিকে মায়া জন্মাবে, সামনে যেতে পারবো না, জিহাদের মাঠ দেরি হয়ে যাবে, যেতে দেরি হয়ে যাবে, শহীদ যত তাড়াতাড়ি হব আল্লাহর জান্নাতের বাসিন্দা হয়ে যাব। পিছনের দিকে না থেকে জাফর বিন আবু তালিব চলে গেলেন, বলেন সুবহানাল্লাহ। আর একজন আছে আব্দুল্লাহ ইবনে রাওহা, আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বললেন, বিশ্ব নয় বললেন, ওগো আব্দুল্লাহ
কি করে আমি তোমাকে বলবো? তুমি একদিন তুমি মাঠের মধ্যে বসেছিলা, হঠাৎ করে তুমি কান্না দিয়েছো, আমি রাস্তা দিয়ে তখন গিয়েছিলাম, ওই রাস্তা দিয়ে পথ চলতে চলতে তোমাকে আমি জিজ্ঞাসা করলাম, আব্দুল্লাহ রে তুমি কাঁদো কেন, কি হয়েছে তোমার? তখন তুমি বলছিলা আমি দেখতে একটু বেটো, আমি দেখতে একটু খারাপ, কুশ্রী মানুষ, আমার চেহারাটা একটু ভালো নয়। ওগো নবীজি, আমাকে কি কোনো মহিলা বিবাহ করবে, কোনো মেয়ে কি আমাকে বিবাহ করবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন বলেছিলেন, আব্দুল্লাহ শুনে রাখো, মদিনাতুল মুনাওয়ারার সব থেকে ধনাঢ্য ব্যক্তি আর সব থেকে সুন্দরী রমণী দিয়ে তোমার বিবাহ হবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো বিশ্বাস করে না, নবীজির কথাও তো কখনো মিথ্যা হতে পারে না, সত্য হবে। এই কথা যখন বলল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সিরকুট লিখে দিয়েছিল, একটা চিঠি লিখে দিয়েছিল, বলেছিল ওই মেয়ের বাবাকে গিয়ে তুমি দিবা। আব্দুল্লাহর এই কথা, এই কথায় নবীজির সিরকুট নিয়ে আব্দুল্লাহ চলে গেলেন। যাওয়ার ভিতরে দেখছেন গেটের ভিতরে দারোয়ান ভিতরে প্রবেশ করবে। এই জায়গায় এই বাড়ির মালিক কি এখনো আছে নাকি? বাড়ির মালিক কি আছে? তিনি বলছেন, কেন, কি ব্যাপার, আপনি আসছেন কেন এখানে, কি চান আপনি? তিনি বলছেন যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন। আগে বলেনি, তিনি বলছেন যে আমি একটা বার্তা নিয়ে এসেছি, আমার কাছে একটা চিরকুট আছে, ওনার মেয়েকে বিবাহ করার জন্য আমি এসেছি। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলতে বলতে তিনি বলছেন, কি বলো তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তোমার এই নম্র চেহারা, এই সত্য চেহারা, এই যে কালো চেহারা, দেখতে তুমি একটু বেটে মানুষ, তুমি এই বাড়ির মালিকের মেয়েকে বিবাহ করবে, এটা হয় কি করে? তিনি বললেন যে ঠিক আছে, মালিককে ডাক দেন। মালিককে ডাক দেওয়া হলো, মালিকও বিশ্বাস করে না। বাইরে যখন আসলো, একটু কথোপকথন হলো, শেষ পর্যন্ত বলল যে আমি তো একাই আসিনি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কথা যখন বলল, তখন বলছেন যে নবীজির কথা তো কখনো মিথ্যা হতে পারে না। রেডি হয়ে গেল, এদিকে তার মেয়ে রেডি হয়ে গেল, বিবাহ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। কিন্তু মেয়েকে কিন্তু দেখে নাই। আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা নতুন বিবাহ করে মদিনার সব থেকে সুন্দরী রমণী মেয়েকে নিয়ে বাসায় এসে বাসর সজ্জায় রেখে স্ত্রীর কাছে না গিয়ে বিশ্বনবীর কাছে চলে গেছেন। যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ রে, মুতার ময়দানের সেনাপতির দায়িত্ব আমি তোমাকে দিয়ে দিলাম, যাও তোমার স্ত্রীর কাছে তুমি ক্ষমা ভিক্ষা নিয়ে আসো। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওহা চলে গেলেন। বাসায় যাওয়ার পরে সালাম দিলেন, দরজায় কুড়াঘাট করলাম, আওয়াজ করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তিনি বলল, ওগো আমার প্রাণের প্রিয়তমা স্ত্রী, আমি তো তোমাকে এখনো দেখি নাই, সুতরাং একটা বয়কাম নিয়ে এসেছি, একটা বাণী নিয়ে এসেছি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে মোতার ময়দানের সেনাপতির দায়িত্ব বানিয়ে দিয়েছে। এরপরে স্ত্রী বলেন, কি বলেন আপনি? তিনি বললেন যে এই যুদ্ধের ময়দানে আমি শুধু একাই নয়, আমার আগে আরো 2 জন আছে। যায়েদ বিন হারিসা নবীজির পালক পুত্র, 2 নম্বর হচ্ছে জাফর বিন আবু তালিব নবীজির চাচাতো ভাই, 3 নম্বর আমার নাম সিরিয়ালে আসছে। ওগো স্ত্রী, তুমি শুনে রাখো, মুতার ময়দানে যাব আমি, কিন্তু এই জীবন নিয়ে আর আসতে পারবো না, কারণ একটা যুদ্ধের ময়দানে 3 জন সেনাপতি হয় না। 3 জন সেনাপতির দায়িত্ব দিয়েছে বলে ওই যুদ্ধের ময়দানে আমি শহীদ হয়ে যাব, তুমি আমার জন্য দোয়া করো। আমি তোমার কাছ থেকে চলে গেলাম। ভিতর থেকে বলে, প্রাণের স্বামী গো, ওগো আব্দুল্লাহ, একবার শুধু ভিতরে আসুন, আমিও তোমাকে দেখি নাই, তুমিও আমাকে দেখো নাই, শুধু একবার তোমার চেহারাটা আমি দেখে নিব। মানুষে বলেছিল তুমি নাকি দেখতে কালো, তুমি নাকি দেখতে বেটে একটা কুশ্রী মানুষ, সেই কুশ্রী মানুষের ঈমান এত বড় তাজা, আমি শুধু একবার তোমাকে দেখে নিব। কিয়ামতের ময়দানে আমি যেন সেই দিন তোমাকে খুঁজে নিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছতে পারি। আব্দুল্লাহ বলছেন, ওগো প্রাণের স্ত্রী, তুমি শুনে রাখো, এই কথা তুমি কখনো বলো না, তুমি সুন্দরী রমণী মানুষ,
আমি যদি ভিতরে প্রবেশ করি তাহলে তোমার দিকে তাকিয়ে আমার যৌবনকে ধরে রাখতে পারবো না, আমার প্রেম নিবেদনের জাগ্রত হয়ে যাবে, আমি টিকতে পারবো না। ওগো প্রাণের স্ত্রী, শুনে রাখো, তোমাকে বলে যাচ্ছি, এই ইরাদা যদি হয়, এই বিশ্বাস যদি হয়, এই আস্থা যদি তোমার থাকে, যুদ্ধের ময়দানে যদি আমি শহীদ হয়ে যাই, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সঙ্গে সাক্ষাৎ করে দিয়ে, তোমাকে আমাকে সাক্ষাৎ করাই দিয়ে আল্লাহ বাসর সজ্জা করার ব্যবস্থা জান্নাতে করে দেবে। এই কথা বলে তিনজন সেনাপতি মুতার যুদ্ধের ময়দানে চলে গেল। এই আপনি মাপেন, এই ইমানদার আর বর্তমান প্রেক্ষাপট ইমানদার এক খোঁজে পাওয়া যাবে না। ওই ইমান আর এই ইমান আসমান জমিন তফাৎ। ওই ইমান তারা ইমান এনেছিল আর আমরা ইমান পাইছি। বাপদাদার সম্পদ থেকে যেটা আমরা পাই ওয়ারিশভুক্ত, সেটা আমরা পাইছি, আমরা ইমান আনি নাই। আমরা যদি ইমান আনি, তাহলে একটি কথা আপনাকে বলি, তাহলে আজকে আপনি এখনো পিছে কেন? এখনো কেন আপনি নামাজে আসতেছেন? আপনাকে বলেন, আপনি যদি সেই ইমানদার হন, এখনো মসজিদ ঢুকতে পারেন না কেন? কেন কেন এই কেনর প্রশ্ন আপনি বার করেন। অথচ জিহাদের প্রথম মাঠ হচ্ছে সালাত। সালাতের ময়দানে আপনাকে কাতার সোজা করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফি রাফাহুল্লাহ বিহা দারাজা। কোন ব্যক্তি যদি কাতারের মাঝে ফাঁক বন্ধ করে দেয়, আল্লাহ রাব্বুল আমিন ওই ব্যক্তির জন্য তার মর্যাদা বৃদ্ধি করে দেয়। ওয়া বানালাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে একটা ঘর তৈরি করেন। আর এই যে কাতারের মাঝে আপনি কাতার সোজা করে একের সঙ্গে ওকে, গোড়ালির সাথে গোড়ালি মিলিয়ে, পায়ের সাথে পা মিলিয়ে, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াবেন, মানে কি? এটা জিহাদের ময়দানের প্রস্তুতি। সুবহানাল্লাহ বলেন। এই জায়গার ভিতরে আপনার 10 বছরের শত্রু থাকে ডান দিকে, এই পাশে আপনার বাম পাশে 10 বছরের শত্রু থাকতে পারে, 20 বছর ধরে মামলা চলে, কিন্তু আজকে আপনি একই জায়গায় দাঁড়িয়ে, রাজা বাদশাহ ফকির মিসকিন সবাই এক জায়গাতে দাঁড়িয়ে, শত্রু বন্ধু সবাই একত্রিত দাঁড়িয়ে এক প্ল্যাটফর্মে এসে বলছেন, আমরা মুসলিম, আমরা এক প্ল্যাটফর্মে আছি, আমরা মুসলিম এক প্ল্যাটফর্মে আছি, আমরা প্রমাণ করেছি যে আমরা একে একে কাতারবদ্ধ হয়ে ঘাড়ের সাথে ঘা মিলিয়ে, অর্থাৎ পায়ের সাথে পা মিলিয়ে, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে আমরা আছি। ভাই, তোমার সাথে আমার শত্রু নাই, আমরা জিহাদের জন্য প্রস্তুত। এটা নামাজের মাঠ থেকে আপনাকে তৈরি করতে হবে। আপনি তো আসেন নাই এখনো, আপনি তো এখনো আসলেন, আপনার পরিবারকে তো আপনি নিয়ে আসতে পারলেন না। কোন ইমানের পরিচয় দিচ্ছেন আপনি? ওই ইমান আর এই ইমান আসমান জমিন তফাৎ, বিন্দু পরিমাণ। আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল নিজে বলছেন যে সুম্মা ইয়ারতাবু, যদি তোমার ইমানের ভিতরে ভেজাল থাকে, সামান্যটুকু ভেজাল থাকে, সরিষা সমতুল্য, তাহলে তো তুমি ইমানের খাতায় তোমাদের নাম নেই। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি এই তিনজনকে আলহামদুলিল্লাহ মুতার ময়দান পর্যন্ত নিয়ে গেলাম। সময় সুযোগে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে আরো আলোচনা করব। তবে এই দাওয়াত, এই দাবি আমি আপনাদের কাছে আজও রাখি। আপনি আসবেন, আপনার মা আসবে, আপনার মা আসবে, আপনার স্ত্রী আসবে, আপনার স্ত্রী আসবে, আপনার ছেলে সন্তান মেয়ে সন্তান পর্যন্ত আসবে। আগামীতে যদি আপনারা ইমানদার হয়ে থাকেন, যদি আপনারা আল্লাহকে ভালোবেসে থাকেন, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে থাকেন, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে থাকেন, ইসলামের প্রতি যদি আপনার মায়া থাকে, মমতা থাকে, তাহলে দেখবো যে ইমাম আসার আগে আপনি আগে এসেছেন। ইনশাআল্লাহ ইমাম আসার আগে আপনি এসেছেন। আল্লাহ পাক রব্বুল আমিন আপনাদেরকে এতটুকু আলোচনা থেকে আমাদের দ্রুত ইমানের সাথে প্রস্তুত থাকার তৌফিক দান করুক। সকলে আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন, আরেকবার বলি আল্লাহুম্মা আমিন।